নমস্কার বন্ধুরা। 2014 লোকসভা নির্বাচনের তুলনায় 2019 লোকসভা নির্বাচনে বিজেপির লাভ হয়েছিল। আবার বিরোধীদের 14 তুলনায় 19 ক্ষতি হয়েছিল। 2019 কেন ক্ষতি হয়েছিল? সম্ভবত সেটা দেশের বিরোধী দলগুলো, মানে কংগ্রেস বলেন, তৃণমূল কংগ্রেস বলেন, সমাজবাদী পার্টি বলেন, আরজেডি বলেন, আম আদমি পার্টি বলেন, এই সমস্ত পার্টি সম্ভবত সবাই বুঝে নিয়েছে বলেই দলগুলো এবার অনেক বেশি সতর্ক। এবার যখন দেশের পরিস্থিতি আপনার যুদ্ধের দিকে যাচ্ছে বলে সবাই মনে করছে, তখন দেশের বিরোধী দলগুলো, বিশেষ করে কংগ্রেস, বিশেষ করে রাহুল গান্ধী, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, এরা ভীষণ রকম সতর্ক যে ক্ষতিটা তাদের 2019 লোকসভা নির্বাচনে আপনার ফেস করতে হয়েছে, সেটা যাতে আগামী নির্বাচনগুলোতে করতে না হয়, তার জন্য এবার আপনারা দেখবেন প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল, মানে ইন্ডিয়া জোটের সবগুলো দল এবার অনেক সতর্কতার সঙ্গে মন্তব্য করছে এবং প্রত্যেকটা স্টেপে তারা সরকারকে উৎসাহ দিচ্ছে, সরকারের সঙ্গে দাঁড়ানোর কথা বলছে, প্রয়োজনে কঠিনতম ব্যবস্থা নেওয়ার কথা বলছে এবং যা ব্যবস্থা সরকার নেবে তারা তাকেই সমর্থন করবে বলে বলছে। কেন বলছে এই কথাগুলো এবার? হ্যাঁ, ডেফিনেটলি এই ক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দল উভয়ের দায়িত্ব রয়েছে, কিন্তু এবার তারা যে ভাষায় কথা বলছে, 19 সে ভাষায় কথা বলেননি কেন? এবং 19 ক্ষতিটা কেন হয়েছিল? 19 আপনাদের পুলওয়ামার ঘটনার কথা মনে আছে? জম্মু কাশ্মীরে ঘটেছিল সন্ত্রাসবাদী আক্রমণে সিআরপিএফ এর জওয়ানদের প্রাণ হারাতে হয়েছিল। পুলওয়ামার ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের বিরোধী দলগুলো তখন আপনার সরকারের কাছে প্রমাণ চেয়েছিল। সরকারের বা সেনাবাহিনীর অপারেশন সম্বন্ধে তারা প্রশ্ন তুলেছিল। প্রশ্ন তোলার কারণে এরপরে লোকসভা নির্বাচনের সময় বিজেপি ব্যাপকভাবে সেটাকে প্রচার করেছিল এবং আমাদের দেশের বিরোধী দলগুলো দেশের সেনাবাহিনীর মনোবল ভাঙতে চায়, দেশের সেনাবাহিনীর অপারেশন সম্বন্ধে প্রশ্ন তুলতে চায়, তাদের দেশপ্রেমের অভাব রয়েছে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলোকে ব্যাপকভাবে তুলে ধরেছিল। এবং এই দেশের সাধারণ মানুষের মনের মধ্যে যেহেতু দেশপ্রেমের আবেগ মজ্জাগত, জন্মগত, এবং সেনাবাহিনীর প্রতি একটা অপার শ্রদ্ধা, অপার একটা ভালোবাসা দেশের প্রত্যেকটা নাগরিকের মধ্যে রয়েছে, এবং এগুলো এরকম না যে কেউ স্কুলে পড়িয়ে দেয় তাই কারণে, এগুলো যেন রক্তে মেশা এ ভালোবাসা। সেহেতু যখন তারা দেখেছে যে বিরোধী দলগুলোর তরফ থেকে দায়িত্ব জ্ঞানহীন আচরণ করা হচ্ছে, তখন খুব স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনে তারা এমন শিক্ষা দিয়েছে বিরোধী দলগুলোর যে তাদের সংখ্যা 14তে যা ছিল 19 তার চেয়ে বাড়ার পরিবর্তে কমে গেছে। এই শিক্ষাটা এবার বিরোধী দলগুলো নিয়ে যখন পহেলগামের ঘটনা ঘটেছে, পহেলগামে আবার সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে এবং এবার দেশের নিরীহ পর্যটকরা, নিরীহ নাগরিকরা প্রাণ হারিয়েছেন। সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে সংঘর্ষ হবে বা আপনার নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে সংঘর্ষ হবে, সেটা বিরাট অস্বাভাবিক ব্যাপার না, এটা সারা দুনিয়াতেই এটা সবাই দেখে। কিন্তু সাধারণ মানুষের ওপরে, নিরস্ত্র মানুষের ওপরে সন্ত্রাসবাদীরা আক্রমণ করবে, এটা একেবারেই স্বাভাবিক ঘটনা না। যার ফলে সারা দেশ ফুঁসে উঠেছে। সরকার প্রচণ্ডভাবে গর্জন করেছে। দেশের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এমন চরম শিক্ষা দেওয়ার কথা। এবার বিরোধী দলগুলো আর ভুল করেনি। এবার এই ক্ষেত্রে আপনার কোনো এমন মন্তব্য করেনি যে মন্তব্যটাকে আশ্রয় করে তাদের প্রতিদ্বন্দ্বী অর্থাৎ বিজেপি বা এনডিএর অন্য দলগুলো আপনার তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে পারে। বরং এমন কথা বলছে, যেমন রাহুল গান্ধী পরিষ্কার বলে দিয়েছেন যে সরকারের সিদ্ধান্তে তারা আছেন এবং সরকার কঠোর ব্যবস্থা নিক। যেমন অভিষেক ব্যানার্জি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এটাই সঠিক সময় পাক অধিকৃত কাশ্মীরকে, মানে পিওকে
ফিরিয়ে আনা আবার, কারণ পিওকে আমাদের দেশের অংশ, সেটা পাকিস্তানের দখলে রয়েছে, সেটাকে ফিরে আনার স্বপ্ন শুধু ভারত সরকার দেখে তা না, ভারতের রাজনৈতিক দলগুলো দেখে তা না, ভারতের প্রত্যেক নাগরিক দেখে। তো স্বাভাবিকভাবে পিওকে নিয়ে আসার ব্যাপার একটা সেন্টিমেন্ট রয়েছে দেশের মানুষের। এটাকে বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছেন যে পিওকে ফিরিয়ে আনার এটা সময়। তো এই যে কথাগুলো, এই কথাগুলো বলার মধ্য দিয়ে বিরোধী দলগুলো এবার নিজেদের একটা রাষ্ট্রবাদী ছবি তৈরি করার চেষ্টা করছেন। এবং যেরকম ভাবে দেখা গেছে যে কংগ্রেসের কোনো নেতা বিক্ষিপ্তভাবে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেছেন কোনো জায়গায়, কিন্তু দেখা গেছে যে রাহুল গান্ধী তাদেরকে সতর্ক করে দিচ্ছেন। রাহুল গান্ধী তাদেরকে বার্তা দিচ্ছেন যে এভাবে আলাদা দলের লাইনের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলা যাবে না। এই সময় হলো একতার সময়, এই সময়ে সমগ্র দেশ ঐক্যবদ্ধ থাকবে এবং দেশের ওপরে যারা আঘাত হেনেছে তাদের বিরুদ্ধে যাবে। তো এই যে বার্তা, এই যে পজিটিভ বার্তা, আপনার এটা দেখা গেছে আম আদমি পার্টি সঞ্জয় সিং এর কথাবার্তাতেও দেখা গেছে, সমাজবাদী পার্টির আপনার কি বলে অখিলেশ যাদবের কথাতেও দেখা গেছে, আরজেডি নেতাদের কথাতেও দেখা যাচ্ছে, এমনকি আসাদুদ্দিন ওবেসি পর্যন্ত অত্যন্ত তীব্র ভাষায় আপনার সন্ত্রাসবাদের সমালোচনা করছেন, দেশের শত্রুদের বিরোধিতা করছেন। তো ফলে দেখা গেছে যতটা না এনডিএর শরিক দলগুলো, বিজেপির সহযোগী দলগুলো যতটা না এ ব্যাপারে মুখর, তার চেয়ে অনেক বেশি মুখর এবার ইন্ডিয়া জোটের শরিক দলগুলো। এতে বোঝা যাচ্ছে যে 19-এর ঘটনা থেকে তারা শিক্ষা নিয়েছেন এবং আরেকটা 19-এর আপনার যাতে পুনরাবৃত্তি না হয় সেটা তারা সুনিশ্চিত করতে চাইছেন। তারা জানেন যে নির্বাচন, একের পর এক বিধানসভা নির্বাচন তো সামনে আসতেই থাকবে, সে বিহারের বিধানসভা নির্বাচন হোক, পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, এরপর তামিলনাড়ু, এরপরে আরও রাজ্যের বিধানসভা নির্বাচন আসবে। লোকসভা নির্বাচন আপনার হয় মধ্যবর্তী নির্বাচন হতে পারে, অন্যথায় 2029-এ তো লোকসভা নির্বাচন আসবেই। তো একের পর এক নির্বাচন আসতে থাকবে, সেই নির্বাচনগুলোতে এই বিষয়গুলো আলোচিত হবে। যখন প্রচার অভিযান চলবে তখন সরকার বা সরকারি দল বা শাসক দল মানুষের কাছে গিয়ে বলবে যে তারা কতটা কঠোর পদক্ষেপ নিয়েছে দেশের শত্রুদের বিরুদ্ধে, এবং তার ফলে তারা চেষ্টা করবেন যে জনসমর্থন তাদের যাতে বৃদ্ধি পায়। এই সময় যদি তারা সুযোগ পায় তাহলে বিরোধীদেরকেও তারা আপনার পর্যদস্ত করার চেষ্টা করবে, বিরোধীদেরকেও ব্যাপকভাবে অভিযুক্ত করার চেষ্টা করবে। বিরোধীরা যাতে ভোট কম পায় বা ভোট না পায় বা তারা যাতে শাসন ক্ষমতা দখল করতে না পারে, তারা যাতে আরো দুর্বল হয়, তার জন্য চেষ্টা করবে। তো এই কারণে এটা বুঝে নিয়ে এবার ইন্ডিয়া জোট আপনার এনডিএকে টক্কর দিচ্ছে, বরং বলা যায় যে ক্ষেত্রে বিজেপিকেও টক্কর দিচ্ছে। এই ক্ষেত্রে নিজেদের দেশপ্রেমের আবেগটা, নিজেদের রাষ্ট্রবাদী চেহারাটা তুলে ধরার চেষ্টা করছে। একটা সময় বা দেশের দীর্ঘদিন কংগ্রেস রাষ্ট্রবাদী দল হিসেবে পরিচিত ছিল। কংগ্রেস রাজত্বে আমরা ছোটবেলাতে রেডিওতে ভক্তিমূলক গীতি, তারপর দেশাত্মবোধক গান, এগুলি শুনতে শুনতে বড় হয়েছি রেডিওতে। তো যদি কংগ্রেসের মধ্যে রাষ্ট্রবাদী আপনার ভাব না থাকতো তাহলে সরকার নিয়ন্ত্রিত রেডিওতে প্রত্যেক দিন সকালবেলায় দেশাত্মবোধক গান দেশের মানুষকে শোনানোর কোনো তারা প্রয়োজন মনে করতো না। বা তাদের মধ্যে যদি ধর্মবোধ না থাকতো তাহলে প্রত্যেকের দিন পালা করে রেডিওতে আপনার মানুষকে ভক্তিগীতি শোনাতো না। তো এগুলো আমরা ছোটবেলা থেকে বছরের পর বছর না, শুধু দশকের পর দশক ধরে আমরা শুনে এসেছি, এবং সরকার নিয়ন্ত্রিত রেডিওতে, পরবর্তী সময়ে দূরদর্শনে। তো স্বাভাবিকভাবে এতে বোঝা যায় যে কংগ্রেস রাষ্ট্রবাদী দল ছিল এবং কংগ্রেসি নেতাদের মধ্যে একটা ধর্মপ্রাণতা আগেও ছিল। এটা মাঝখানে কখনো কখনো কোনো ব্যক্তির কথাবার্তা, আচার আচরণে এটা ক্ষয়প্রাপ্ত হয়েছে বলে মনে হলেও এবার কংগ্রেস বোধহয় সতর্ক হয়েছে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে, যে না, কংগ্রেসের যে ভুল ছবিটা এবার বিজেপি দেশের মানুষের সামনে তুলে ধরেছে বা ধরে চলেছে সেটাকে সংশোধন করতে হবে। আর এটা সংশোধন করার জন্য এটাই সঠিক সময়, যখন পেহেলগামের, জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের, দেশের নিরীহ মানুষদের ওপর আক্রমণ করে তাদেরকে নিরস্ত্র অবস্থায় হত্যা করে সন্ত্রাসবাদীরা দেশের সামনে চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছে, তখন সমগ্র দেশকে ঐক্যবদ্ধ করে দেশের শত্রুদের বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়ানো এবং
সরকারকে সম্পূর্ণরূপে সমর্থন দেয়া, সহযোগিতা করা, এটা এখনই দরকার এবং এটা কংগ্রেস করছে এবং ইন্ডিয়া জোটের প্রত্যেকটি শরিক দল করছে। ফলে দেশের রাজনীতিতে এই একটা গুণগত পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে, যেটা দেশের জন্য আগামী দিনের একটা নতুন বার্তা দিচ্ছে। আপনারা এই ব্যাপারটা কতটুকু খেয়াল করেছেন এবং এই কথাগুলো যেগুলো বললাম সেগুলো আপনারাও ভেবেছিলেন কিনা, সেগুলো সব কিছু জানানোর সুযোগ রয়েছে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে। আমার বিশ্বাস আপনারা কমেন্ট করে আপনারাও অনেকেই বলবেন যে হ্যাঁ, কথাগুলো আপনিও ভেবেছিলেন এবং আপনিও এই জিনিসগুলো লক্ষ্য করেছিলেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে অন্য বন্ধুদের জানার সুযোগ করে দেবেন, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এটাও করে নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।